পানিতে না নামলে মানুষ কখনোই সাঁতার শিখে না। ছোট বাচ্চারা হোঁচট না খেলে কখনো হাঁটতে শিখে না। ভুল থেকে সঠিকের সৃষ্টি, ভুল থেকে ফুল এবং সঠিকের জন্ম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা আমার ভিডিওগুলি সবসময় টিপস সহকারে ওয়াচ করেন বা দেখেন, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। আমার ২-১ দিন আগে ৩ পাউন্ড স্পাইডারম্যান ভ্যানিলা কেকের অর্ডার ছিল। সেজন্য আমি এই কেক তৈরি করেছি চুলায়। যারা সবসময় দেখেন তারা জানেন আমি চুলাতেই তৈরি করি। আজকে আপনাদের সাথে টিপস সহ ৬ ডিমের ৩ পাউন্ড ১.৫ কেজি ভ্যানিলা স্পঞ্জ কেক চুলায় তৈরি করব। আর এই কেক কী কারণে মাঝখানে হালকা চুপসে গিয়েছে, কিন্তু কোনো প্রকার ভেতরের স্পঞ্জি বা কাঁচা কোনো কিছুই ব্যতিক্রম হয়নি। আর সেই ভুলটা আপনাদের সাথে শেয়ার করব বলেই আপনাদের মাঝে হাজির হয়েছি, যেন আপনারা ভুলটা কোনোভাবেই সামনে না করেন। এই তো কথা বলতে বলতে রেসিপিতে এসে আমি ১.৫ কাপ ময়দা নিয়েছি। আলতোভাবে চেপে গ্রামের মাপটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর আমি যখন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি 3 টেবিল চামচ পরিমাণ, তখন আমার মোবাইলটা অন করতে ভুলে গিয়েছিলাম। ১.৫ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, শুকনো উপকরণ চেলে একটা সাইডে রেখে দিয়ে এর মধ্যে ৬টা ডিম নিয়েছি বড় সাইজের। ডিমের ওজনটা ডিসপ্লেতে দেখুন। এরপরে যেহেতু আমরা ডিমের পরিমাণ বেশি আর ১.৫ কেজি ওজনের আমরা একটা স্পঞ্জ তৈরি করব, সেজন্য আমাদের বিটাটা মিডিয়াম হাই স্পিডে দিতে হবে। মিডিয়াম হাই স্পিডে দিয়ে আমি ৩০ সেকেন্ডের মতো বিট করে মোটামুটি কিছুটা কম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ দিয়ে, মানে ৮০ গ্রাম করে ৩ বার ২৪০ গ্রাম। মাদারম্যান কাপের ফুল সাইজের বড় সাইজের যে কাপটা রয়েছে সেটা উঁচু করে ভরে দিলেই মোটামুটি ২৪০ গ্রাম চিনি চলে আসবে। ডিমের সাথে এবার আমরা চিনি দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিমের ফোমটা পারফেক্ট ফোমে পরিণত না হয় আর এর কালারটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে আমাদের ডিমের ফোমটা ফুলে ডাবল না হয়। আর এখন বিটার একটু উঠিয়ে দেখালাম, এতে মোটামুটি 50-50 হয়েছে। এবার 100% পর্যন্ত হয়েছে কিনা অনেকেই বুঝতে পারে না, তাদের বোঝার সুবিধার্থে ঠিক বিটার থেকে উঁচু করে এইভাবে মিক্সিং বলে ডিমের ফোমের মধ্যে যখন ফেলবেন, কয়েক সেকেন্ড স্থির থেকে তারপর দেখা যাবে ডিমের ফোমটা ডেবে যাবে। আর তখনই বুঝতে হবে ডিমের ফোমটা আমাদের পারফেক্টভাবে রেডি। ১ টেবিল চামচ পরিমাণ ১০ গ্রাম ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কয়েক সেকেন্ডের মতো বিট করে নিলাম। যেহেতু আমাদের আজকের কেকটা খুব ভারী পরিমাণ, তাই আমরা মিডিয়াম হাই স্পিডে রেখে বিট করেছি। আর বিটাটা কিছু সময় পরপর বন্ধ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, তা না হলে বিটাটা নষ্ট হয়ে যাবে। এইবার আমি শুকনো উপকরণ কিন্তু দেওয়া শুরু করেছি। শুকনো উপকরণ অর্ধেক দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণ মেশানোর সময় খুবই আস্তে আস্তে যদি আপনারা মেশান, সেক্ষেত্রে ডিমের ফোম যেমন ডেবে যাবে, আবার খুব জোরে জোরে মেশালেও ডিমের ফোমটা ডেবে যাবে। এতে করে কেক বেক হবে, হয়তোবা কেকটা শক্ত হয়ে যাবে, ফুলে চুপসে যাবে। মোটামুটি মিডিয়াম ভাবে হাত আপনারা আলতোভাবে নেড়ে চেড়ে তারপর মিশিয়ে একদম স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে, যেখানে কোনো প্রকার লাম্পস বা দানাদার অংশ থাকা যাবে না। আমি স্প্যাচুলা দিয়ে চেক করে দেখেছি, কোনো প্রকার দানাদার শুকনো অংশ মিক্সিং গুলো ছিল না। এইবার কিচেন স্কেলে আমি ৭ ইঞ্চি কেকের টিনের ওয়েট মাইনাস করে নিয়েছি। আমি এর মধ্যে ১.৫ পাউন্ড কেক বেটার ঢেলে নিচ্ছি। সচরাচর ১ পাউন্ডের জন্য আমি ১৮০ গ্রাম হলে ৩ পাউন্ডের জন্য আমার ৭৭৪ গ্রাম কেক বেটারের প্রয়োজন, কিন্তু ডিমের ওজন এত বেশি ছিল। আমাদের টোটাল আজকে কেক বেটার ৩ পাউন্ড স্পঞ্জ কেকের জন্য আমাদের ৫৪০ গ্রাম কেক বেটারের প্রয়োজন ছিল, সেখানে ৭৭৪ গ্রাম হয়েছে। তো এইবার আমার ভুলটা কি ছিল সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনাদের স্ক্রিনে আমি শেয়ার করেছি কত গ্রাম বেশি হয়েছে। এই তো একটা হাইট টিন নিয়েছি, কেক টিন দুইটা কিন্তু সেম ছিল। তো এই হাইট কেকে ৪৭৩ গ্রাম কেক বেটার নিয়েছি। এইবার আমার ভুলটা শেয়ার করছি। এই যে রেস্টে রেখে দিলাম কেক বেটার, কেক টিন সহ, এটাই ছিল আমার মারাত্মক লেভেলের ভুল। আপনারা হাঁড়ি ওভেন যেখানেই বেক করুন না কেন, কেক টিনে কেক বেটার ঢেলে নেওয়ার আগে অবশ্যই আগে থেকে ১০ মিনিট প্রিহিট করে নেবেন। আমি হাই হিটে ৫ মিনিট মাত্র প্রিহিট করেছি। এরই মধ্যে দেখা গেল আমাদের কেক বেটারের মধ্যে অতিরিক্ত বড় সাইজের এয়ার বাবল ক্রিয়েট হতে শুরু করেছে। তখন আমি টুথপিক দিয়ে আলতোভাবে যদি নেড়ে চেড়ে দিতাম, হয়তোবা পরবর্তী সময়ে কেকটা হালকা চুপসে যেত না। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। তো এখন আমি প্রিহিট করার পরে ১ মিনিট পর্যন্ত প্রত্যেকটা কেক টিন ২ চুলায় দিয়ে হাই হিটে আমি বেক করেছি। তারপরে চুলার জালটা কমিয়ে তারপর আলহামদুলিল্লাহ ২৫ থেকে ৩০ মিনিটের মতো হয়ে গিয়েছে। ছোট সাইজেরটা আর বড় সাইজেরটা ৩০ থেকে ৩৫ মিনিটের মতো সময় লেগেছে। হাইট কেক যেটা, সেটা আলহামদুলিল্লাহ একেবারেই উপরে পারফেক্ট। যখন ড্রাই মনে হবে তখনই বুঝতে হবে আপনার কেকটা পারফেক্টভাবে ভিতর থেকে হয়ে গিয়েছে। এবার বড় সাইজেরটা দেখুন, একদমই ১% চুপসায়নি, কিন্তু চুলা থেকে নামানোর পরে হালকা চুপসে গিয়েছে। কেক বেটার কিন্তু কখনোই কেক টিনে ঢেলে রেস্টে রেখে দেওয়া যাবে না। ৫-১০ মিনিট খুব দ্রুত চুলা বা ওভেনে বেক হতে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমার মারাত্মক লেভেলের ভুল। এই বিষয়টা আমি হাইড না করার একটিমাত্র কারণ, যাতে করে আমার ফলোয়ার বন্ধুরা এই ভুলটা কেক তৈরির ক্ষেত্রে কখনোই না করে। কারণ হচ্ছে আমরা কেক বেটারে বেকিং পাউডার ইউজ করি। সেই বেকিং পাউডারটার কিন্তু অ্যাক্টিভিটিস একটা ক্যাপাসিটি বা ক্ষমতা থাকে, যেটা অতিরিক্ত লেভেলের পার হয়ে গেলে দেখা যায় সেটা পরবর্তী সময়ে আমাদের কেক বেটারের জন্য অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে থাকে। ফলে অতিরিক্ত বড় সাইজের এয়ার বাবল হতে থাকে। তারপরেও সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করেছি। হালকা ডেবে গিয়েছিল, খুব বেশি ডেবে গিয়েছে এমন না। আলহামদুলিল্লাহ এটা ৫ ইঞ্চির চাইতে
অনেক বেশি হাইট হয়েছে মাশাআল্লাহ ডিমে যাওয়ার পরেও। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা এই রেসিপি ফলো করে যাদের ওভেন নেই, যাদের ইলেকট্রিক বিটার নেই, চাইলে হ্যান্ড হুইস্ক দিয়ে চুলায় ওভেনের থেকেও বিটারের থেকেও পারফেক্ট ফোম তৈরি করে আপনারা সুন্দরভাবে চুলায় স্পঞ্জ কেক বা যেকোনো রেসিপি তৈরি করতে পারেন। এত ভুল ত্রুটির মধ্যেও আলহামদুলিল্লাহ একদমই পারফেক্ট শিমুল তুলোর বালিশের মতো নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করে নিলাম। স্পঞ্জ কেকের জন্য ফোম তৈরি, শুকনো উপকরণ মেশানো, কেক টিনে ঢালা, এরপরে চুলা বা ওভেন পর্যন্ত ঢালা অনেক রিস্কি আর সেনসিটিভ একটা কাজ। আর অবশ্যই এই সকল কাজ সময় সহিত অবশ্য মনোযোগ সহকারে প্র্যাকটিসের সাথে করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।